এবার মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, নিহত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যালক। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। নিহত বহরমপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যালক, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। হঠাৎ করে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা ও বাড়ির কাছে দাঁড়িয়েছিল, পূর্ব পরিকল্পিত ভাবেই ওকে আক্রমণ করেছে, হঠাৎ করে আক্রমণ করেছে। তাদের কাছে সব রকম আগ্নেয়াস্ত্র ছিল, ওরা ও এক ভুজালিতে ও কাজ হয়ে গেছে, বাদ বাকি অস্ত্র ব্যবহার করার দরকার হয়। যারা করেছে তারা প্রকৃতপক্ষে কংগ্রেসেরই লোক। তারা বেশ কিছুদিন ধরে এলাকায় একটা অশান্তি করার চেষ্টা করছে, বেশ কিছুদিন ধরে দাপাদাপি করছে, ষড়যন্ত্র করছে, সেটা আমরা ফিল করছিলাম। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের। পাল্টা কংগ্রেসের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন। মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, নিহত বহরমপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যালক, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই কাউকে খুন করার জন্য, কারণ আরজুদ্দিন বাবুর এরকম অনেক শালা আছে, মানে বিক্ষুব্ধ শালারাই তার হয়তো এই শালাকে হয়তো মেরেছে। কারণ তিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকেই তৃণমূলের মধ্যে তার এত বিক্ষুব্ধ শালা তিনি তৈরি করে ফেলেছেন যে এখন জামাইবাবুকে তারা মানছে না। খুব স্বাভাবিক কারণে বিক্ষুব্ধ শালাদের দ্বারা তার এই শালা খুন হয়েছে, এইটুকু বলতে পারি। এর সঙ্গে কংগ্রেসের খুনের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিত পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক। ডেডলাইন 5ই ডিসেম্বর, তার মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বার কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না। তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকীর স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি
তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।